নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো গাইস, আমি এখন রয়েছি শিলিগুড়িতে। তোমরা জানো আগের ব্লগে দেখেছি যে দেখিয়েছি যে আমি এনজিপি নেমেছিলাম। তারপর এখন শিলিগুড়ির হংকং মার্কেট চলে এসেছি। তো চলো এই সকাল সকাল হংকং মার্কেট ঘুরবো। যদি কিছু কেনার ইচ্ছে হয় তাহলে কিনবো, তোমাদেরকে হংকং মার্কেট ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি হংকং মার্কেট কিন্তু এখান থেকেই শুরু হয়, কিন্তু আসল মার্কেট তো এই ভিতরে রয়েছে। তো আমি এখন রয়েছি হংকং মার্কেটের গেট নাম্বার 2 এর ভিতরে। তো গেট নাম্বার 2 দিয়ে ঢুকলে কিন্তু এখানে জুতো, জামা কাপড়, ব্যাগ, এই সমস্ত কিছুর দোকান রয়েছে। তো আমি সবই ঘুরে ঘুরে দেখছি। বেশিরভাগই গেট নাম্বার 2 দিয়ে ঢুকে কিন্তু সবই জুতোর দোকান দেখতে পাচ্ছি। আর এখানে কানের দুল, অর্নামেন্টসের দোকান রয়েছে, তারপর আরও অনেক অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। তারপর আমি চলে এলাম গেট নাম্বার 3 এর সামনে। তো গেট নাম্বার 3 এর সামনে থেকে ঘুরতে ঘুরতে ভাবলাম যে গেট নাম্বার 3 এর ঠিক পাশের যে একটা ছোট্ট মতো গলি রয়েছে সেখানে দেখি, সেখানেও কানের দুলের দোকান ছিল। নানা রকমের মানে সস্তায় ভালো কানের দুল পাওয়া যাচ্ছিল, মাথার ক্লিপ পাওয়া যাচ্ছিল, আংটি পাওয়া যাচ্ছিল, মানে গয়নাগাটি আর কি, বেসিক্যালি গয়নাগাটি পাওয়া যাচ্ছিল। সেগুলো ঘুরতে ঘুরতে দেখছিলাম। তো এই রাস্তা দিয়ে বেঁকে গেলেই কিন্তু 4 নম্বর গেটের সামনে চলে যাওয়া যাবে। তাই ভাবলাম যে চলো 4 নম্বর গেট দিয়ে ঢুকি। 4 নম্বর গেট দিয়ে 3 নম্বর গেটের দিকে যাব। এখানেও জুতোর দোকান রয়েছে, নানা রকমের ভ্যারাইটিস জুতো রয়েছে, টুপি রয়েছে, মোজা রয়েছে, সবই কম দামে সস্তায় ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারপরে আমি এদিক দিয়ে ঘুরতে ঘুরতে ঘড়ির দোকানের সামনে চলে এলাম। তো প্রচুর রকমের ঘড়ি রয়েছে। তো এই কাকুর কাছ থেকে আমি ভাবলাম দুটো ঘড়ি কিনবো, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। আর এখানে চাবির রিং পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের চাবির রিং পাওয়া যাচ্ছিল, মানে মাথা ঘুরে যাওয়ার মতো চাবির রিং পাওয়া যাচ্ছিল, দারুণ দারুণ। আর এদিকে আমি ঘুরতে ঘুরতে ইলেকট্রনিক্স জিনিসের দোকানগুলো খুঁজছিলাম। আর এখানে দেখলাম যে কত রকমের ক্যান্ডি, টফি রয়েছে, জোলো চিপস দেখতে পেয়েছি আমি। এখানে জোলো চিপস রয়েছে, কত রকমের ক্যান্ডি রয়েছে, আচার রয়েছে, এখানে লিপস্টিক রয়েছে, পারফিউম রয়েছে, নেল পালিশ রয়েছে, মানে ভ্যারাইটিস কালেকশান, অনেক কালেকশান। এখানে মানি ব্যাগ, নর্মাল ব্যাগ রয়েছে, মানি ব্যাগ রয়েছে, ফোনের কভার রয়েছে, আর জামা কাপড় তো রয়েইছে। সস্তায় বেশ ভালো ভালো জিনিসপত্র রয়েছে, মানে যদিও একটু দরদাম করতে হবে। দরদাম করে এখান থেকে যদি কিনতে পারো না, সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে। তো এখানে জ্যাকেট, সোয়েটারগুলো কিন্তু বেশ লাগছিলো। এখানে মোজার দোকান পেয়ে গেছি একটা। তো এদিক দিয়ে যেতে যেতে আমি ভাবলাম যে এবার এদিকে দেখলাম যে ইলেকট্রনিক্স জিনিসের দোকান কোথায় আছে, আমি এখনও খুঁজছি। আর এখানে আরও একটা ক্যান্ডির দোকান পেলাম। এখানে পারফিউম, বডি স্প্রের দোকান রয়েছে, প্রচুর রকমের চকলেটস রয়েছে এখানে। কিন্তু যে চকলেটের দোকানগুলোতে কিন্তু প্রচুর রকমের চকলেট রয়েছে। আমার তো মাথা ঘুরে গেছিলো এত রকমের চকলেট দিকে, এত রকমের বডি স্প্রে একসাথে দেখতে পেয়ে। আর এখানে আবার জামা কাপড়ের দোকান রয়েছে, জামা কাপড় আর ব্যাগের দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর ঘড়ির দোকান, পারফিউমের দোকান প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। তো আমি এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, যত রোদ বাড়ছে গরম বাড়ছে। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। যদিও সকালবেলা যতটা ঠান্ডা লাগছিল 17-18 ডিগ্রি, এখন কিন্তু প্রায় 24-এর কাছাকাছি চলে গেছে টেম্পারেচার। আর এদিকে বেডিংয়ের দোকান রয়েছে, বালিশ, তোশক ও লেপ, কম্বল, বেডিংয়ের দোকানগুলো এদিকে পরপর পরপর সব বেডিংয়ের দোকানগুলো রয়েছে। বেশ বিছনার চাদর, বেশ ভালো লাগছিলো এই বেডিংয়ের দোকানগুলো দেখতে। তো আমি এদিকে বেডিংয়ের দোকানগুলো ঘুরতে ঘুরতে দেখছিলাম। কুশান পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, বিছনার চাদর, কম্বল, নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস, এত কালেকশন একসাথে দেখা বাবা। আর এই যে লাকি বাম্বু, এইগুলো হচ্ছে লাকি বাম্বু পাওয়া যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকম গাছ পাওয়া যাচ্ছে, যে গাছে জল দেওয়া জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারপর এখানে পদ্ম ফুল পাওয়া যাচ্ছে, ভালো ভালো মানে গাছের দোকানেরও ছড়াছড়ি এখানে। আর পারফিউমের দোকানের তো মানে প্রচুর পারফিউমের দোকান রয়েছে। আর মানে এই দিকটা, এই সেকশনটা পুরো পারফিউমের সেকশন। এবার আমি 5 নম্বর গেটের দিকে ঢুকবো। আস্তে আস্তে 5 নম্বর গেটের দিকে ঢুকলাম। এই দিকে এতক্ষণ আমি ইলেকট্রনিক্স জিনিসের দোকানগুলো পেয়েছি। 5 নম্বর গেটে ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দারুণ দারুণ জিনিসপত্র রয়েছে। তো আর এখানে দেখছি ছোট্ট মানে কিউট কিউট টাইপের সফট টয়েসগুলো রয়েছে, দারুণ। আর এদিকে হুক্কা পাওয়া যাচ্ছে, হুক্কা। আর ইলেকট্রনিক্স জিনিসপত্র তো রয়েছে, কত রকমের লাইট রয়েছে এখানে, খেলনা পাওয়া যাচ্ছে, কত রকমের খেলনা। আর লাইট বাবা, ওয়ে বাবা, অনেক ধরনের লাইট রয়েছে, আমি তো অবাক হয়ে গেছি এত ধরনের লাইট। আর এই যে শোপিসগুলো, দারুণ দারুণ সব শোপিস পাওয়া যাচ্ছে। আর লাইটের তো মানে অসাধারণ অসাধারণ লাইট পাওয়া যাচ্ছে এখানে। আমি সব ঘুরে ঘুরে দেখছি, শোপিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর প্রচুর খেলনার দোকান রয়েছে, এই যে খেলনার দোকানগুলো, মানে এত খেলনা
যে কোনো বাচ্চাকে নিয়ে এলে তার তো মানে মাথা ঘুরে যাবে, এরকম এত খেলনার দোকান। আর এই যে আবার চাবি রিংয়ের দোকানগুলো রয়েছে এখানে, ভালো ভালো শোপিসের দোকানগুলো রয়েছে, এগুলোই খুঁজছিলাম আমি এতক্ষণ ধরে, ইলেকট্রনিক্স জিনিস আর শোপিসের দোকানগুলো মানে দারুণ। এই রাধাকৃষ্ণর মূর্তিটা কিন্তু আমার দারুণ লেগেছে, গৌতম বুদ্ধর মূর্তিটাও বেশ ভালো। আমার এখানে আবার জামা কাপড়ের দোকান শুরু হয়ে গেছে, তো আমি আবার জামা কাপড়ের দোকান ঘুরতে ঘুরতে আবার ওইদিকে যাচ্ছি, যে ওইদিকে আবার যদি শোপিসের জিনিস পাওয়া যায়। আর এখানে চাইনিজ পাখাগুলো হয় না, সেই চাইনিজ পাখার দোকান পেয়ে গেছি, দারুণ দারুণ চাইনিজ পাখা রয়েছে কিন্তু এখানে, আমার কিন্তু এই পাখাগুলো হেভি লেগেছে। আর এদিকে আবার চাবির রিং রয়েছে, আর এই যে চাবির রিংয়ের দোকান, প্রচুর রকমের চাবির রিং রয়েছে এখানে, অসাধারণ। শোপিসগুলো দেখো কি সুন্দর, এত রকমের মূর্তিগুলো দারুণ লাগছে। আমি তো ঘুরতে ঘুরতে দেখছি আর ভাবছি মানে এত দোকান। এখানে সানগ্লাসের দোকান ছিল আমার পিছনে একটা, খেয়াল করলাম না, কিন্তু আমি ভাবলাম যে সানগ্লাসের দোকানটা আরেকবার যাবো, ঘুরবো, কিন্তু তার মাঝখানে আমার খিদে পেয়ে গেল, তাই জন্য ভাবলাম যে চলো কিছু খাওয়া যাক। তো এখানে চিকেন বার্গার নিয়ে নিয়েছি, 30 টাকা দিয়ে একটা চিকেন বার্গার নিয়ে নিয়েছি। তো খিদে পেয়ে গেছে, তো চলো একটু চিকেন বার্গারটা টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে। তো চিকেন বার্গারের মতোই খেতে, মোটামুটি ভালোই খেতে, আমার তো বেশ ভালোই লাগলো চিকেন বার্গারটা। তো চিকেন বার্গার খেয়ে পেট ভরে গেছে, এবার বাড়ি হোটেলের দিকে যাব। তো হোটেলে গিয়ে দেখাই যে আমি কী কী কিনলাম, দুটো ঘড়ি কিনেছি আর দুটো চাবির রিং কিনেছি। তো ঘড়ি দুটো আমার নিল হচ্ছে, দুটো ঘড়ি 400 টাকা, আর চাবির রিং দুটো নিল হচ্ছে, দুটো চাবির রিং 100 টাকা, মানে টোটাল আমি 500 টাকার বাজার করেছি। 500 টাকা এই 4টে জিনিস কিনেছি, একটা ঘড়ি আমার জন্য, একটা ঘড়ি মায়ের জন্য, আর এই চাবির রিং দুটো কিন্তু মানে ব্যাপার আছে। আর এই ঘড়িটা কিন্তু এই ঘড়িটা আমার গোল্ডেন কালারের আমার ঘড়ি, আর এইটা হচ্ছে মায়ের ঘড়ি, মায়ের জন্য কিনেছি ব্লু কালারের লেডিস ওয়াচ, 400 টাকা নিয়েছে দুটো। আর এটা হচ্ছে চাবির রিং ঠিক নয়, এটা হচ্ছে কুবের যন্ত্রটাকে চাবির রিং এর মধ্যে করে দিয়েছে। তো আমার কুবের যন্ত্র অনেক দিনেরই কেনার ইচ্ছে ছিল, তো এই যে কুবের যন্ত্রটা কিনে নিয়েছি। আর আরেকটা কিনেছি হচ্ছে জব যন্ত্র, ছোট্ট জব যন্ত্র কিনেছি, এইটা জব যন্ত্র যেটা চাবির রিংয়ের মধ্যে করে দিয়েছে। তো এই কুবের যন্ত্র আর জব যন্ত্রটা 100 টাকা নিয়েছে। তো টোটাল আমি 500 টাকার বাজার করেছি, 400 টাকা ঘড়ি আর 400 টাকা চাবির রিং। তো গাইস, কেমন লাগলো জানিও, যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আমি জিনিসও কিনলাম, সেটাও দেখালাম। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।